রাখাল রাহা একজন কুখ্যাত নাস্তিক, যে আল্লাহর ব্যাপারে বিষোদ্গার করেছে, নবীর ব্যাপারে বিষোদ্গার করেছে। এই রাখাল রাহা, তার নাম ছিল সাজ্জাদুল ইসলাম। ইসলাম থাকার কারণে, সাজ্জাদ থাকার কারণে মুসলমানের নাম পরিবর্তন করে নিজেই নিজের নাম রেখেছে রাখাল রাহা। এরপরে সে আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, শরীয়তকে নিয়ে বিশুদ্ধার করেছে। আমি বলবো ডক্টর ইউনূস তাকে শুধু অপসারণ করলে হবে না, আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করে, ঠিক কিনা? মুসলমানের পয়সায় গড়ায় দেশ, মুসলমানের ভ্যাট ট্যাক্সের বিনিময়ে এরা বেতন পায়। সেখানে এই নাস্তিককে আপনি বসিয়েছেন মুসলমানদের শিক্ষা কারিকুলাম ঠিক করতে। যে নাস্তিক, সে নিজেই মুসলমানের নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছে রাখাল রাহা। সেই সাথে কিছু সুফিবাদী নামের কিছু ভণ্ড এদেশে সেই রাখাল রাহাদের পাশে দাঁড়িয়েছে। আমরা বলবো তাওহীদি জনতা মাঠে নেমেছে, চোর দাবি এনেছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি রাখাল রাজাকে অ্যারেস্ট করান, ফাঁসির কাস্টে ঝুলান। এ জাতি দেখতে চায় আল্লাহ রাসূলের দুশমনের ক্ষমা নাই, ঠিক কিনা? শাতিমুন নবীর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, তোমরা কথায় কথায় বলো বাক স্বাধীনতা, তাহলে আমরাও হাতের স্বাধীনতা দেব। অর্থাৎ বাক স্বাধীনতা যদি চাও, যেখানে সেখানে মন্তব্য করো। আমরাও হাতের স্বাধীনতা চাই, যেখানে সেখানে আমরা হাত বসিয়ে দেব। রাখাল রাহা আর তাদের উত্তরসূরি, তাদের চেলা চামুন্ডাকে যেখানে পাওয়া হবে জুতা পিটা করে সেখান থেকে পিটিয়ে মেরে শাস্তি দিয়ে দুনিয়া থেকে উৎখাত করতে হবে, ঠিক কিনা? অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়, এই জন্য আপনাদের সামনে কথাগুলো বলতে হলো। হায় হায়, ফ্যাসিস্ট চলে গেছে, আর এই ফ্যাসিস্টের প্রেতাত্মারা এখনো আছে এবং তারা উপদেষ্টা হয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন না। ভাইরা আমার, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যারা বিষোদ্গার করে, আল্লাহর হাবিবের অনুপম চরিত্রের ব্যাপারে যারা কলঙ্কের মিছে ছাপ দেওয়ার ব্যর্থ চেষ্টা করে, তাদের দুনিয়ার পরিণতি হলো আল্লাহ তাআলার দেয়া ফতোয়া অনুযায়ী উতুল্লিন বারদা যালিকা জানিন। তারা বৈধ মায়ের, বৈধ গর্ভের, বৈধ বাবার সন্তান নয়, তারা অবৈধ, তারা বাস্টার্ড, তারা লাওয়ারিস, তারা জারজ সন্তান, ঠিক কিনা? 16টি বছর আমরা জালেমের জুলুমের শিকার হয়ে তার জুলুমের পৈশাচিক নির্যাতনের স্টিম রোলারে পিষেছি। 16টি বছর পার হওয়ার পর 16 বছরের মাথায় 2024 জুলাই আগস্ট বিপ্লব এবং অভ্যুত্থানের মাধ্যমে বাংলার দামাল ছেলেরা, এদেশের সূর্য সন্তানেরা, ছাত্র জনতারা, তারা এই সরকারকে নিজের রক্ত দিয়ে, কলিজা দিয়ে, আত্মত্যাগের বিনিময়ে এবং সেই সাথে আমাদের দিনদার মুসলমান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, মেসওয়াকওয়ালা, ইসলামী রাজনীতিওয়ালা, তাদের সহায়তায় সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এবং সে পৈশাচিক নির্যাতনকারী লেডি ফেরাউন দেশ ছেড়ে পালিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই খুশিতে আমরা যখন শুকরগুজার হচ্ছিলাম, ঠিক তখন দেখতে পেলাম যে জালেম আসলে শুধু শেখ হাসিনা একজন নয়, এদেশের ঘরে ঘরে জালেম ঘাপটি মেরে বসে আছে, ঠিক কিনা? তারা সুযোগ সন্ধানী, সুযোগ পায় নাই। এই জন্য তাদের জুলুমের বিবরণ, তাদের জুলুম অত্যাচারের নমুনা জাতি দেখে নাই। এখন দেখি কাবুল স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ, বাস্তবেই স্বাধীন হয়েছে। এখন দেখলাম সিরিয়া স্বাধীন হয়েছে, আসলে বাস্তবেই স্বাধীন হয়েছে। কিন্তু আমাদের দেশে 24 সালে এসে আমরা যতই বলি স্বাধীন হয়েছে, আসলে বিবেচনা করে
অ্যানালাইসিস করে, চিন্তা ফিকির করে, গবেষণা করে, বিচার বিশ্লেষণ করে দেখলাম আসলে দেশ স্বাধীন হয় নাই, আসলে চাঁদার হাত বদলাইছে। আগে এক হাতে চাঁদা নিত, এখন আর এক হাতে চাঁদা দিচ্ছে। আমার সাথে আমার সফর সঙ্গী, সে আজকে খেয়া পার হলাম, খেয়া পার হওয়ার সময় সে বলল, হুজুর 16 বছর 5 টাকা ছিল, গণ অভ্যুত্থানের পরে এটা 10 টাকা হয়ে গেছে। আমি কই তাহলে স্বাধীনতা, এই স্বাধীনতা পেলাম আমরা? হায় হায়, ধিক্কার ওই সমস্ত স্বার্থবাদী, ওই সমস্ত পেট পূজারীদের যারা জাতির বিবেক নিয়ে সিনেমিনি খেলে, ঠিক কিনা? যাই হোক, সেদিকে আমাদের কথা না। কেন ভারাক্রান্ত বলবো ইনশা আল্লাহ, তার আগে ছোট্ট একটি ঘটনা, একটি ওয়াকিয়া ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এনেছেন, এবং উনি আদআফ অর্থাৎ দাঈফুন জিদ্দান বলেছেন। যেহেতু ঘটনা এটি আকীদাগত মাসআলা না, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ আইম্মাদের মত হলো এটা, যে যেই ঘটনা দাঈফ, এটা হেকায়েতের ক্ষেত্রে, ফাজাইলের ক্ষেত্রে বর্ণনা করা যায়, আকীদার ক্ষেত্রে নয়। যেহেতু আমরা হেকায়েতের ক্ষেত্রে, ঘটনা বর্ণনার ক্ষেত্রে বলবো, তাই ঘটনাটি আপনাদের সামনে আনতে হচ্ছে। আর এটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন মুসলমান আর একজন ইহুদির মধ্যে দ্বন্দ্বের কারণে কি হয়েছিল, সেই ঘটনাটা তুলে ধরার জন্য আমি অধিষ্ঠিত হয়েছি, বসেছি। একজন হলো ইহুদি আর একজন কি মুসলমান। মুসলমান মদিনায় এসে তাদের সার্বভৌমত্ব স্থাপন করেছে, নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা রচনা করেছে। সেই নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থার সর্বাধিক অধিনায়ক, অবিসম্বাদিত নেতা হয়েছেন আমার নেতা, বিশ্ব নেতা, মানবতার নেতা, মানব দানবের নেতা, জিন ইনসানের নেতা, সাদা কালোর নেতা, আরব আজমের নেতা, সমস্ত নবীদেরও নেতা, আমার নবী, আখেরি নবী, বিশ্ব নবী, আকাই নামদার তাজেদারে মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নেতৃত্বে, তার অধীনে ইসলামিক সুশীতল ছায়া রচিত হয়েছে। আর সেই রচিত সার্বভৌমত্বে ইসলামের দীক্ষা, ইসলামের শিক্ষা, ইসলামিক কালচার, ইসলামের তাহজিব তামাদ্দুন চলছে। এবং যে নগরকে, যে শহরকে ইসলামিক কালচারাল ক্যাপিটাল সিটি অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, সেই মদিনা সাধারণ মদিনা হয়ে গেছে সোনার মদিনা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্তক্ষেপে মদিনা হয়ে গেছে সোনার মদিনা। বাস্তবেই এবং যুক্তিসঙ্গতভাবেই সেখানে আল্লাহর নবী এবং মুসলমানরা লিডারশিপ পেয়েছে, আর ইহুদিরা ওইখানে বিরোধী দল হিসেবে আছে। আমরা দেখেছি 16টি বছর বিরোধী দলের উপরে দমন পীড়ন কিভাবে চলেছে। শুধু বিএনপি জামাত, শুধু অন্যান্য একটা বিরোধী দলকেও ঠিকমতো তারা এই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে দেয় নাই। আয়না ঘর রচনা করেছে, গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা হামলার এবং মিথ্যা যত রকম অপবাদ হতে পারে মানুষকে, একজন মুফাসসিরকে, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরা, হাজার লক্ষ কোটি মানুষের আইডল আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে তারা নির্যাতন করে, মিথ্যা মামলা সাজিয়ে আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে তারা লুণ্ঠন মামলা দিয়েছে, ধর্ষণ মামলা দিয়েছে, সাদাবাজি মামলা দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলার মতো কারীম আব্দুল কারীম, শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, তাকে নিয়ে যে নাটক করেছে এবং মোবাইল চুরির মামলাটা পর্যন্ত তাকে দিছে। নাউজুবিল্লাহ বলবেন না। এই যে দমন পীড়ন, খালেদা জিয়ার বাসার তার কেটে দিয়েছে, পানির সাপ্লাই লাইন কেটে দিয়েছে, বালুর ট্রাক সামনে নিয়ে রেখেছে, নির্বাচনে আসতে দেয় নাই। এই অবস্থা চলেছে। একজন মুসলমান সে মনে করলো যে আমিও ক্ষমতা পেয়েছি, শেখ হাসিনার মতো স্বৈর শাসক হয়ে ইহুদিদের উপরে একটু দমন পীড়ন শুরু করছে। বলি নাউজুবিল্লাহ। ইহুদির সাথে দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব নিরসনের জন্য কার কাছে যাবে?
যেই যুগে নবী বেঁচে থাকতেন, নবীরা থাকতেন, নবীরা লিডার হতেন, নবীরা সরকার হতেন, নবীরা জাজ হতেন, নবীরা ফাইসাল হতেন, জাস্টিফাই করতেন, নবীরা জাজমেন্ট করতেন, নবীরা বিচার করতেন, সালিশ করতেন। নবীদের কাছে অভিযোগ নিয়ে যাওয়া হতো। এই দুইটা লোক, একজন ইহুদি আর একজন মুসলমান, এই দুই ব্যক্তি মিলে পরামর্শ করলো কি করা যায়। বলল, আচ্ছা, ন্যায় বিচার পাওয়ার জন্য নবীর দরবারে যাও, আল্লাহর নবীর কাছে গেলেই ন্যায় বিচার পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিচার কি হাসিনা আপার মতো? নিজের ছেলে হাজার হাজার লক্ষ কোটি টাকা চুরি করে খেলেও ওইটা আমারই ছেলে, আর বিরোধী দলীয় নেত্রীর ছেলে একটু চাঁদাবাজি, একটু চুরি হালকা পাতলা করলেও মামলা আছে না নাই? আর যারা টুপি মাথায় দেয় এদের চাঁদাবাজি করা লাগে না। টুপি কেন মাথায় দিল? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই 50 মহিলা, সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, মেসওয়াকওয়ালা, পাগড়িওয়ালা, জিকিরওয়ালা, ফিকিরওয়ালা, পীরওয়ালা, খানকাওয়ালা, দরবারওয়ালা, গাট্টিওয়ালাদেরকে দেখতেই পারতো না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাদের মাধ্যমেই তার পতন ঘটিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, যে কথা বলছিলাম, ন্যায় বিচার, ন্যায় বিচার কেমন হয়? নবীর কাছে গেল, যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিলেন। এবং আল্লাহর নবী ব্যাপারটাকে শুনে যখন দেখলেন যে আসলেই মুসলমানের দোষ, ইহুদির কোনো দোষ না, তিনি তো নবী, পক্ষ দুষ্টতা, সতীনের পোলা, হোলা হোলা, এই বিচার মুসলমানের কাছে নাই, ঠিক কিনা? মুসলমানের কাছে সঠিক বিচার, বাস্তব বিচার। আল্লাহর হাবিব সঠিক বিচার করলেন, সেই বিচারে মুসলমান হেরে গেল, ইহুদি জিতে গেল। ইহুদির পক্ষে রায় এলো, দুইজন ঘর থেকে বের হয়ে এলো। এবার মুসলমানের এই বিচারটা পছন্দ হয় নাই, বলি নাউজুবিল্লাহ। আমার নবীর বিচার তার পছন্দ হয় নাই। সে হিসাব করেছে, নবী তো রাহমাতাল লিল আলামিন, সে দয়া পরবশ, এজন্য সে বিচার করে দিয়েছে। ওই বিচারে ইহুদি জিতেছে ঠিক, কিন্তু লৌহ মানব ওমরের কাছে যদি এই বিচার নেওয়া যায়, তাহলে এই বিচারে আমি জিতব। কারণ ওমর রাগী মানুষ, ওমর মুসলমানদের পক্ষে সবচেয়ে বেশি বলিষ্ঠ ভূমিকা রাখার মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ। সে কোনোদিন ইহুদিকে ক্ষমা করবে না। এবার এই ব্যক্তিকে বলল, এই বিচার আমি মানি না। নাউজুবিল্লাহ কর। কার বিচার মানে নাই? আমার নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে। ইহুদি বেচারা কি করবে? বিরোধী দল, সরকার দলীয় লোকের বিপক্ষে কি বলে আবার কোন জায়গায় আবার আয়না ঘরের মেহমান হওয়া লাগে কিনা। এবার বলেছে, আচ্ছা তাহলে এখন কি করার? বলছে, চল তোকে নিয়ে যাব ওমরের আদালতে, সেই আদালতে গিয়ে আমরা বিচার করব। এই বিচার হবে, শুনানি হবে, রিভিউ হবে। এবার রিভিউ আবেদন করার জন্য ওমরের বাড়িতে গেছে। ওমর বের হয়েছে। বের হওয়ার পরে ওমর দেখছে একজন ইহুদি আর একজন মুসলমান। বলতেছে, কি হয়েছে? বলে, আমরা দুইজনে একটি মামলা আপনার দরবারে রিভিউ আবেদনে এসেছি। রিভিউ কেন? বিচার আগে কে করেছে? বলে, আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তিনি কি বিচার করেছেন? বলে, দেখেন ওমর ভাই, আমি তো মুসলমান, ঈমান এনেছি, কালিমা পড়েছি, আমি মুসলমান হয়েছি। আপনার দলের লোক সে বিরোধী দলের লোক, অথচ নবী তার পক্ষে রায় দিয়েছে। বলেন এটা কি ঠিক হলো? নাউজুবিল্লাহ কন্যা। বলতেছে কার কাছে? ওমর। কার কাছে বলতেছে? ওমর। ওমর শুনে বললেন, এখন কি করার? বলছে, এখন আপনি আরেকটু বুঝে শুনে খুলে মেলে বিচারটা করে দেন। ওমর বলছে, ওয়েট অ্যান্ড সি, তোমরা এখানে থাকো, আমি ঘরের থেকে আসতেছি। আল্লাহু আকবার। ওমর ঘরে গিয়েছে, তরবারিটি হাতে নিয়েছে, কোষ মুক্ত করেছে,
আর এসে বলতেছে মুসলমানের সন্তান, মুসলমানের নাম ধারণ করে, আল্লাহর আলো বাতাস ভোগ করে, মুসলমান পরিচয় দিয়ে আমার নবীর বিচারের উপরে যে ব্যক্তি রিভিউ আবেদন করে, নবীর অসম্মান করে, ওই ব্যক্তির বিচার ওমরের আদালতে একমাত্র মৃত্যুদণ্ড। বলতে দেরি হয়েছে, একটা আঘাত করে গর্দান ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। ইহুদি আর বসে থাকার উপায় আছে? ইহুদির সাথে সাথে মারছে দৌড়। খবর হয়ে গেছে ওমর খুন করেছে, মার্ডার করেছে। আগের বিচার যেমন রাসূলের দরবারে এসেছে, এই বিচারও আল্লাহর নবীর দরবারে এসেছে। আল্লাহর নবী এবার বিচার করবেন। কি বিচার করবেন? যাকে মার্ডার করেছে সে ব্যক্তি অমুসলিম না, সে কাফের না, সে মুনাফিক না, সে একজন মুমিন ছিল। আর মুমিনকে যদি হত্যা করা হয় তাহলে হত্যার বিনিময়ে হত্যা, এটা কোরআনের আইন। হত্যার বিনিময়ে হত্যা হয়, এটা কোরআনের আইন। এই কারণে তাকে হত্যা করা হয়েছে। ওমরকে এখন হত্যা করা হবে। মুসলমানের আরেকটা আইন হলো ওয়ারিদ্দাতাম বাদাল ইসলাম। কোন মানুষ মুসলমান হয়ে, মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের পরিচয় লাভ করে এরপরে যদি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বিষোদগার করে, আল্লাহর কোরআনকে অবজ্ঞা করে, অবমাননা করে, কোরআন বিরোধী কথা বলে, রাসূল বিরোধী কথা বলে, আল্লাহর হাবিবের শান মান নিয়ে কথা বলে, আল্লাহ তাআলার শান মান নিয়ে কথা বলে, আর সে আল্লাহর নবীর অনুপম চরিত্রের মধ্যে ব্যর্থতার কালিমা লাগাতে চায়, ওই ব্যক্তির শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। আল্লাহু আকবার। বিয়ে শাদী হয় নাই, বিয়ে শাদী হয় নাই, এই ব্যক্তি কোনো মুকাল্লাফ না, কিন্তু বিয়ে করেছো, স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, ঠিক কিনা? বেয়াদবি করা যাবে না। যারা অমুসলিম, মুসলমান হয় নাই, তাদের ব্যাপারে ইসলাম কথা বলে নাই, কিন্তু আপনি মুসলমান হয়ে এরপরে মুসলমান থেকে আপনি মুরতাদ হয়ে যাবেন, এটা কোশ্চিনকালেও সম্ভব না, ঠিক কিনা? যদি এটা হয়, মান বাদদালা দীনাহু, আল্লাহ বলছেন মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি দ্বীনকে পরিবর্তন করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী আইন, ইসলামী শরিয়া, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী শিষ্টাচার, ইসলামের আদব, ইসলামের শিক্ষার বিরুদ্ধে যারা কথা বলে, এই পৃথিবীতে তাদের বেঁচে থাকার অধিকার নাই, ঠিক কিনা? ভাইরা আমার, ভাইরা আমার, বিয়ে শাদী হয় নাই সেটা আলাদা জিনিস, কিন্তু তুমি বিয়ে হয়েছে, আগ্ধ হয়েছে, এখন তোমার দ্বারা আর স্ত্রীর অবমাননা চলবে না। যেহেতু তুমি মুসলমান, মুসলমানের সন্তান। আমাদের ইউনূস সরকার যদিও সে একজন সুদখোর ছিল, সুদী ব্যাংক পরিচালনা করেছে, আমরা দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে কিছুক্ষণের জন্য এটাকে কোন রকম স্থগিত রেখে আমরা জনগণের স্বার্থে ভেবেছি ইউনূস সরকার আসুক, কারণ এই সময় লেডিস ফেরাউনের বিদায় হয়েছে। এই মুহূর্তে একটি ভারসাম্যপূর্ণ লোক আসলে বহির্বিশ্বের চাপ সহ দেশি বিদেশি চক্রান্ত থেকে দেশকে রক্ষা করার জন্য সবচেয়ে আগুয়ান যে সমস্ত লোকদের, পাওয়ারফুল যাদেরকে সামনে রাখতে হয়, ডক্টর ইউনূস তাদের মধ্যে একজন। কিন্তু আমাদের সেই আশা আকাঙ্ক্ষা ডক্টর ইউনূস ধরে রাখতে পারে নাই, ঠিক কিনা? আমরা বিপ্লবী সরকারের কথা বলেছিলাম। বিপ্লবী সরকার হলে আর কোনদিন এই ফ্যাসিস্ট সরকারের কোন কর্মী, কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রী, কোন পুলিশ, কোন আইনজীবী, কোন এসপিডিসি এদেশে মাথা তুলে দাঁড়াতে পারতো না, ঠিক কিনা? কিন্তু সেখানে বিপ্লবী সরকার হয় নাই। যাই হোক, আমরা তাও কম্প্রোমাইজ করেছি। আমরা ভেবেছি তবু এদেশে একটি শান্তিপ্রিয় পরিবেশ বজায় থাকুক। আমাদের সার্বভৌমত্ব সেই 1971 সাল থেকে কুখ্যাত ভারত যেভাবে আগ্রাসন চালাচ্ছে, যেভাবে তারা দখলদারিত্ব করে, যেভাবে এদেশকে তারা নিজের মনে করে
নিজে স্বামী স্ত্রী ঘোষণা দিয়ে, নাউজুবিল্লাহ, এর আগে তো স্বামী স্ত্রী ঘোষণা দিয়ে তারা এদেশকে ব্যবহার করেছে। চরমনার পীর সাহেব বলেছিল যে এদেশে শেখ হাসিনা রাজা আর ওইখানে নরেন্দ্র মোদী রাজা, আর তারা বলতেছে স্বামী স্ত্রী। তাহলে কে স্বামী আর কে স্ত্রী এটা জনগণ একটু জানতে চায়, ঠিক কিনা? এখন দেখে যে না, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার গানও বানাইছে, মোদিরও বউ নাই অমুকেরও স্বামী নাই, ঠিক না ঠিক? যাই হোক, সেদিকে আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য ডক্টর ইউনূস সাহেব কি করলেন, শিক্ষা কমিশনে কাকে বসালেন? রাখাল রাহা, একজন কুখ্যাত নাস্তিক, যে আল্লাহর ব্যাপারে বিষোদ্গার করেছে, নবীর ব্যাপারে বিষোদ্গার করেছে। এই রাখাল রাহা, তার নাম ছিল সাজ্জাদুল ইসলাম। ইসলাম থাকার কারণে, সাজ্জাদ থাকার কারণে মুসলমানের নাম পরিবর্তন করে নিজেই নিজের নাম রেখেছে রাখাল রাহা। এরপরে সে আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, শরীয়তকে নিয়ে বিশুদ্ধার করেছে। আমি বলবো ডক্টর ইউনূস তাকে শুধু অপসারণ করলে হবে না, আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করে, ঠিক কিনা? মুসলমানের পয়সায় গড়ায় দেশ, মুসলমানের ভ্যাট ট্যাক্সের বিনিময়ে এরা বেতন পায়, সেখানে এই নাস্তিককে আপনি বসিয়েছেন মুসলমানদের শিক্ষা কারিকুলাম ঠিক করতে। যে নাস্তিক সে নিজেই মুসলমানের নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছে রাখাল রাহা। সেই সাথে কিছু সুফিবাদী নামের কিছু ভণ্ড এদেশে সেই রাখাল রাহাদের পাশে দাঁড়িয়েছে। আমরা বলবো তাওহীদি জনতা মাঠে নেমেছে, চোর দাবি এনেছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি রাখাল রাজাকে অ্যারেস্ট করান, ফাঁসির কাস্টে ঝুলান। এ জাতি দেখতে চায় আল্লাহ রাসূলের দুশমনের ক্ষমা নাই, ঠিক কিনা? শাতিমুন নবীর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, তোমরা কথায় কথায় বলো বাক স্বাধীনতা, তাহলে আমরাও হাতের স্বাধীনতা দেব। অর্থাৎ বাক স্বাধীনতা যদি চাও, যেখানে সেখানে মন্তব্য করো, আমরাও হাতের স্বাধীনতা চাই, যেখানে সেখানে আমরা হাত বসিয়ে দেব। রাখাল রাহা আর তাদের উত্তরসূরি, তাদের চেলা চামুন্ডাকে যেখানে পাওয়া হবে জুতা পিটা করে সেখান থেকে পিটিয়ে মেরে শাস্তি দিয়ে দুনিয়া থেকে উৎখাত করতে হবে, ঠিক কিনা? অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়, এই জন্য আপনাদের সামনে কথাগুলো বলতে হলো। হায় হায়, ফ্যাসিস্ট চলে গেছে, আর এই ফ্যাসিস্টের প্রেতাত্মারা এখনো আছে এবং তারা উপদেষ্টা হয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন না? ভাইরা আমার, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যারা বিষোদ্গার করে, আল্লাহর হাবিবের অনুপম চরিত্রের ব্যাপারে যারা কলঙ্কের মিছে ছাপ দেওয়ার ব্যর্থ চেষ্টা করে, তাদের দুনিয়ার পরিণতি হলো আল্লাহ তাআলার দেয়া ফতোয়া অনুযায়ী উতুল্লিন বারদা দালিকা জানিন, তারা বৈধ মায়ের, বৈধ গর্ভের, বৈধ বাবার সন্তান নয়, তারা অবৈধ, তারা বাস্টার্ড, তারা লাওয়ারিস, তারা জারজ সন্তান, ঠিক কিনা? আল্লাহর হাবিবের যুগে আল্লাহর হাবিবের বিরুদ্ধে বিষোদ্গার করেছিল ওয়ালিদ ইবনে মুগীরা। সেই ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর নবীর বিরুদ্ধে বলল, সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, আমার নবীকে যারা গালি দেয় আমি আল্লাহ তাআলা তাদের 10টি গালি দেই। আল্লাহু আকবার। এই 10টি গালির মধ্যে সর্বশেষ গালিটি হচ্ছে রতুল্লিন বাদা দালিকা জানিন, তারা জারজ সন্তান, তারা অবৈধ সন্তান, তারা লাওয়ারিস, তারা বাস্টার্ড। এই কথা যখন শুনে এবার ওয়ালিদ ইবনে মুগীরা কিছুক্ষণ তাফাক্কুর করেছে, তাদাব্বুর করেছে, চিন্তা ফিকির করেছে, গবেষণা করেছে, ভেবেছে, এবং ভেবে চিন্তে সে মনে করলো মুহাম্মদ যদিও আমাদের লোক না, আমাদের বিরুদ্ধে, কিন্তু মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। আমাকে সে কিভাবে বলল যে আমি জারজ? কারণ আমি তো মুহাম্মদকে গালি দিয়েছি।
তাহলে আমি জারজ কিনা আমি একটু জাস্টিফাই করব, আমি একটু কম্পেয়ার করব, আমি একটু মুয়াজানা করব, আমি একটু তুলনা করব, আমি একটু চিন্তা গবেষণা করে দেখব, তাহলে আমি জারজ সন্তান নাকি আমি বৈধ সন্তান এটা আমার মায়ের চাইতে আর কেউ ভালো জানে না, ঠিক কিনা? চলে গেল মায়ের কাছে, মাকে বলল, মা রে, ও মা, এই যে দেখো উন্মুক্ত তরবারি, এই তরবারি তোমার গর্দানে বসিয়ে দিলাম। মায়ের গর্দানে তরবারি বসিয়ে দিল। মা বলল, বাবা বেয়াদবি করো না, নড়াচড়া দিলে আমার গর্দান কেটে যাবে। বলল, মা গো, আমি আজকে তোমার গর্দানে তরবারি ঠেকিয়েছি, একটা কথা জানতে, মিথ্যা কথা বললে গর্দান নামিয়ে দেব, সত্য কথা বললে মাফ করে দেব। ও মা, মুসলমানের নবী মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না। সে আজকে বলেছে ওয়ালিদ ইবনে মুগীরা জারজ সন্তান, তার জন্মের ঠিক নাই, সে বাস্টার্ড, সে লাওয়ারিস। মা বলছেন, বাবা তরবারি নামাও। আমি বুঝিয়ে বলছি, আসলে তোমার বাবা মুগীরা বাইরের দিক থেকে ছিল, সে একজন সিংহ পুরুষ, কিন্তু ঘরে আসলে সে হয়ে যেত বিড়াল। অর্থাৎ আমার যৌবন জ্বালা সে মিটাতে পারতো না। এজন্য আমি আমার বাড়ির রাখালের সাথে অবৈধ কর্মকাণ্ড করেছি, আর সেই ফলশ্রুতিতে তুমি জন্মগ্রহণ করেছো। আসলেই মুহাম্মদ যা বলছে সঠিক বলেছে। এবার ওয়ালিদ ইবনে মুগীরা বুঝে গেল যে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যারা কথা বলে তারা বৈধ সন্তান হতে পারে না, ঠিক কিনা? রাখাল রাহা এবং তাদের দোসররা, শামসুর রহমান তাদের দোসররা, তসলিমা নাসরিন তাদের দোসররা, যারা যারা আল্লাহর নবীর বিরুদ্ধে বিষোদ্গার করেছো, তোমরা শুনে রাখো, তোমরা নাস্তিক, তোমরা বেঈমান, তোমরা মানবতার শত্রু। এ জাতি তোমাদের ক্ষমা করবে না, তোমরা অবৈধ জারজ সন্তান, ঠিক কিনা? এই ফতোয়া কি আমি দিয়েছি? আপনারা দিয়েছেন? এই ফতোয়া দিয়েছেন কে? আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক দিয়েছে। ভাইরা আমার, এজন্য মনটা ব্যথিত, আর সেই ব্যথা আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম। আল্লাহ পাক নবীর দুশমনদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিক বলে আমি শুনতে পেয়েছি। ডক্টর ইউনূস প্রতিবাদের মুখে, বাইতুল মুকাররম প্রতিবাদ হয়েছে, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন, এদেশের তৌহিদি জনতা প্রতিবাদ করেছে, আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী প্রতিবাদ করেছেন, আবু তহা মোহাম্মদ আদনান আমার ভাই সেই প্রতিবাদ করেছে। এই প্রতিবাদের মুখে সন্ধ্যাবেলায় শুনতে পেলাম যে ডক্টর ইউনূস তাকে অপসারণ করেছে, কিন্তু কোনো অথেন্টিক সোর্স থেকে এখনো পাই নাই। তবে আমাদের এই কোরআনের মাহফিল থেকে আমরা জানাতে চাই, তার অপসারণে আমরা খুশি না। আমরা খুশি তখন যখন আপনি তাকে ফাঁসিতে চড়াবেন, ঠিক কিনা? ভাইরা আমার, সারা পৃথিবীতে একটি আইন আছে, ব্লাসফেমি আইন। এই আইন হলো আমার নবীকে যারা গালি দেয়, আল্লাহকে যারা গালি দেয়, দ্বীনকে যারা গালি দেয়, যে কোনো ধর্মকে যারা গালি দেয়, তাদেরকে ফাঁসির মঞ্চে চড়াতে হবে। এই আইন আমরা ডক্টর ইউনূসের কাছে চাই, ঠিক কিনা? ডক্টর ইউনূস, আপনি বাতাসে ভেসে ভেসে বাংলাদেশের মসনদে বসেন নাই। আপনাকে এই মসনদে আনার জন্য আমার তৌহিদি জনতা হৃদয় দিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, জেল খেটে, জুলুমের নির্যাতনের শিকার হয়ে, আয়না ঘরে যুগের পর যুগ কাটিয়ে এরপরে আপনাকে এখানে আনা হয়েছে, ঠিক কিনা? সুতরাং কোনো কম্প্রোমাইজ হবে না। যদি আপনি তাকে শাস্তি না দিতে পারেন, তাহলে আপনার বাংলাদেশের গদিতে মসনদে থাকার মতো কোনো অধিকার আপনি রাখেন না, ঠিক কিনা? ভাইরা আমার, সুতরাং বলতে হবে ফ্যাসিস্ট শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো পাড়ায় মহল্লায়, ঘরে ঘরে, এখনো এলাকায় এলাকায়, শহরে নগরে, গ্রামে গঞ্জে খাপটি মেরে বসে আছে, ঠিক কিনা? এরা শুধু সুযোগ পায় না, যারাই সুযোগ পেয়েছে আমরা দেখতে পেয়েছি, তারাই জনতার পিঠে জুলুমের চাবুক প্র্যাকটিস করেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন এই জাতির জন্য ওলামায়ে কেরামের নেতৃত্বে ইসলামের সুশীতল ছায়া এবং ইসলামী আইন এই জমিনে আল্লাহ বাস্তবায়ন করে দেন বলি আমিন। আলহামদুলিল্লাহ, গর্বে বুক ভরে গেছে। পর থেকে আমরা যেটা দেখি নাই, আমার গর্বে আমাদের বুক ভরে যায়।
যখন দেখি চরমনার ময়দানে আমিরে জামাত পদার্পণ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। যখন দেখি আল্লামা মামুনুল হক চরমনার ময়দানে বক্তব্য দিচ্ছে, যখন দেখি চরমনাই সারসিনা আমিরে জামাত মামুনুল হক সাহেব, হেফাজত, খেলাফত, মজলিস, সমস্ত দলগুলো, এমনকি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার যে সুন্নি ভাইয়েরা, তাদের মধ্যে একটা আছে নাপাক সুন্নি, একটা আছে পবিত্র সুন্নি। নাপাক সুন্নিদের কথা আলাদা, যারা পবিত্র সুন্নি তারা সহ আহলে হাদিসের ভাইয়েরাও এক প্ল্যাটফর্মে এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। এদেশে আমি ইসলামের সূর্য দেখতে পাচ্ছি, আল্লাহ কবুল করুক বলি আমি। আমার এই সার্বভৌমত্ব সোনার মদিনা, মদিনা যেমন সোনার মদিনা হয়েছে আল্লাহর কোরআন পেয়ে, ঠিক তেমন আমার এই দেশ, আমরা যতই বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আসলে এই দেশকে কারা ভালোবাসে জাতি এই 6 মাসেই বুঝতে পেরেছে, ঠিক কিনা? অভ্যুত্থান যেতে না যেতেই চাঁদার হাত বদলে গেছে, কণ্ঠের আওয়াজ বদলে গেছে। যারা স্বাধীনতা আনলো, যারা জীবন দিল, রক্ত দিল, পঙ্গু হলো, তাদের বিরোধিতা শুরু হয়ে গেছে। এগুলো চলবে না, ঠিক কিনা? বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাসদ, হেফাজত, খেলাফত, চরমোনাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই মিলেই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে, ঠিক কিনা? সুতরাং সবাইকে মিলেই থাকতে হবে। এই ঐক্য যদি নষ্ট করেন, তাহলে আবার সময় আসতেছে পাট খেতে ঘুমাইতে বেশি সময় লাগবে না, ঠিক কিনা? পাট খেতে, ধান খেতে আমরা ঘুমাইছি কিনা? বহু বড় বড় নেতা আছে ফুলের বিছানা ছেড়ে পাট খেতে কি ঘুমাইছে? যদি আপনারা এখনো সজাগ না হন, আবার পাট খেতের বিছানা রেডি করেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক বলি আমি। এই স্বৈর শাসক থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুক বলি আমি। ভাইরা আমার, সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনা শেষ করে দিব। আমরা যে আয়াত শরীফা তেলাওয়াত করেছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ পাক ইহসান করেছেন, দয়া করেছেন মুমিনদের উপরে। সুবহানাল্লাহ। আমাদের উপরে আল্লাহ কি করেছেন? আলহামদুলিল্লাহ বলেন না? দয়া করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলতে মন চায় না। আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করি কার? আল্লাহর শুকর আদায় করলে লাভ না ক্ষতি? নেকি আছে না নাই? কম না বেশি? নেকি দেবেন কে? এজন্য সব সময় শুকর আদায় করব কার? এই আল্লাহর নাম কিন্তু সবাই সহ্য করতে পারে না, ঠিক কিনা? এদেশে কুত্তা আসেনি, কুকুর আছে, ওরা ঘুমাইয়ে থাকে। মসজিদে আজান হয়, মুয়াজ্জিন আজানে বলে আল্লাহু আকবার, তখন কুকুর আরো ঘুমায় না কান্নাকাটি আরম্ভ হয়ে যায়? তার কারণ আল্লাহু আকবার সবাই সহ্য করলেও কুকুর সহ্য করতে পারে? আচ্ছা বলেন তো, কুকুরের বিয়ে আছে, বাসর ঘর আছে, ফরজ গোসল আছে, ওযু আছে, তায়াম্মুম আছে, তাহলে বিয়া নাই, বাসর নাই, ওযু নাই, গোসল নাই, তায়াম্মুম নাই, দোয়াও নাই, সন্তান আছে না নাই? কম না বেশি? ঘরে না রাস্তায়? তাহলে বুঝতে হবে যারা আল্লাহু আকবার সহ্য করতে পারে না, ওদের বিয়ে না থাকতে পারে, ওদের বিবাহ বাসরঘর না থাকতে পারে, ওদের সন্তান আছে, ঠিক কিনা? আর সেই সন্তানরা ঘরে না রাস্তায়। এজন্য আমরা দেখি কুকুর যেমন আজান সইতে পারে না, এদেশের কুখ্যাত শামসুর রহমানেরা আজান নিয়ে ব্যঙ্গ করে তারা বলতো যে আজান সহ্য হয় না, আজান শুনলে মনে হয় যে বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। বলি নাউজুবিল্লাহ। এগুলো তসলিমা নাসরিনের উত্তরসূরি, ঠিক কিনা? এগুলো আহমদ শরীফের উত্তরসূরি, ঠিক কিনা? এগুলো আবু জাহেলের চেলাচাম্বুটা, ঠিক কিনা? এগুলো শয়তানের এজেন্ডা, ঠিক কিনা? এগুলো ইহুদিদের দালাল, ঠিক কিনা? এগুলো খ্রিস্টানদের চক্র, ঠিক কিনা? এগুলো মুসলমানের চূড়ান্ত দুশমন, ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে বুঝতে হবে আল্লাহ নামটা তাদের সহ্য হয় না। এই জন্য সংসদে এসেই ফ্যাসিস্ট সবার আগে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে দিয়েছিল, ঠিক কিনা? আমরা চাই এই মুসলিম কান্ট্রি, যে দেশ মুসলিম পরিচয় বাস করে, আমার দেশ পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ মুসলিম দেশ, এদেশে সবচেয়ে ইসলাম প্র্যাকটিস হয়। আমার দেশে যত ওয়াজ মাহফিল হয়, সেমিনার, সিম্পোজিয়াম হয়,
যত মসজিদ মাদ্রাসা আছে, এত ছোট ভূখণ্ডে পৃথিবীতে কোথাও এত ওয়াজ মাহফিল, এত সেমিনার সিম্পোজিয়াম, এত হাফেজে কোরআন, এত আলেম, এত মুফতি, এত দাঈ ইলাল্লাহ, এত ওয়াইজ, এত ইসলামিক স্কলার নাই, ঠিক কিনা? তাহলে এই দেশে আল্লাহর রহমত আছে না নাই? আছে না নাই? সেই আল্লাহর রহমতের দেশে যদি আল্লাহর আইন বাস্তবায়ন হয়, তাহলে এই দেশ আর সাধারণ থাকবে না। আমরা যে বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সেই সোনার বাংলাই হয়ে যাবে এই দেশ, ঠিক কিনা? কারণ জমিন কার? আসমান কার? আমরা কার? আইন চলবে কার? আইন চলে কার? আইন চলে আল্লাহর। আইন চলে আল্লাহর, চালাতে হবে কার? সে আল্লাহর আইন যদি চালাতে হয় আর নির্বাচন আসে, আমরা ভোট দেব কাকে? যারা আবার আয়না ঘর বসাবে, রিমান্ড বসাবে, আলেমদের জেলে নেবে, টুপিওয়ালাদের অ্যারেস্ট করবে, দাড়িওয়ালাদেরকে ধরবে, তাদেরকে ভোট দেবেন? এজন্য আমিরে জামাত, আমিরে হেফাজত, আমিরে ইসলামী আন্দোলন, সমস্ত দল মিলে তারা চিন্তা করেছে ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামী দলের ব্যালট বাক্স হবে একটা। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করুক বলি আমিন। আমি দেখতে পাচ্ছি ইসলামের বিজয় হয়ে গেছে, সময়ের ব্যাপার, ঠিক কিনা? সেই ইসলামী আন্দোলনের, ইসলামী বিপ্লবে এক একজন অকুতুভয় সৈনিক হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলি আমিন। আর একজনে কয় যে ইসলামী দলগুলো যদি এক হয়ে যায়, সবাই মিলে মাত্র 10% ভোট। নাউজুবিল্লাহ কন্যা, আমরা 10% হলে তো বেশি হয়ে যায়। আপনি তো বেশি দিয়ে দিয়েছেন। মোতার যুদ্ধে আমরা ছিলাম 1.5%। আল্লাহু আকবার। আল্লাহ ভোটের কথা বলেন নাই, আল্লাহ এক হওয়ার কথা বলেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলেছেন এক হও। এক হয়ে গেলে সাহায্য আসবে কার? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আল্লাহর থেকে সাহায্য আর নিকটতর বিজয় দিয়ে দেবেন কে? 3000 মুসলমান মোতার যুদ্ধে গেছে, 2 লক্ষ কাফের। হিসাব করে দেখেন মাত্র 1.5%। যে ব্যক্তি হিংসায় বশীভূত হয়ে জিলাস করে টিটকারি করে বলছে যে এই মোল্লা মৌলবীরা ইসলামের কথা বলে, এরা সবাই এক হলেও মাত্র 10% ভোট। আর এই ভোটের কথা তো আল্লাহ বলেন নাই, আল্লাহ তো এক হওয়ার কথা বলছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, এবার 3000 লোকেরা পরামর্শ করে কি করা যায়, যুদ্ধ করব নাকি আল্লাহর হাবিবকে জানাবো? 1.5% লোক, এখানে তো 10% বলছে, অনেক বেশি বলছে। 1.5% লোক, 1.5% লোক কিভাবে যুদ্ধ করবে? আল্লাহর নবী বলেছেন এই যুদ্ধে আমার পোষ্যপুত্র যায়েদ ইবনে হারেসা, হযরতে যায়েদ ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবে। যায়েদ যদি শহীদ হয়ে যায়, তাহলে হযরতে জাফর ইবনে আবি তালিব ক্যাপ্টেন হবেন। জাফর যদি শহীদ হয়ে যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ক্যাপ্টেন হবে। এই 3 জনের কথা বলে তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, তাহলে অন্য কাউকে ক্যাপ্টেন এবং আমির বানিয়ে যুদ্ধ করবে। এটাই সাহাবীরা বুঝে গেছে, এই 3 জন মানুষ এই যুদ্ধে শহীদ হয়ে যাবে নিঃসন্দেহে। আল্লাহর নবী যেহেতু বলেছে তারা যদি শহীদ হয়ে যায়, এই কথা বলে দিয়েছেন। এরপরেও তারা পরামর্শ করে, মিটিং করে কি করব। 1.5% লোক নিয়ে 2 লক্ষের সাথে মাত্র 3000 লোক কেমনে যুদ্ধ করব? পরামর্শকালে এবার হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে বললেন কি সেই পরামর্শ? কোনো পরামর্শ হবে না। আল্লাহু আকবার। কোনো পরামর্শ হবে না। আমাদেরকে কে পাঠিয়েছেন? নবী পাঠিয়েছেন। কত পার্সেন্ট ভোট ওটা দেখার কোনো সুযোগ নেই। তার কারণ কি? তিনি এবার বক্তব্য দিলেন, মা নুকাতিলু আন কুল্লাতিন ওয়া কাসরাতিন ওয়া সিলাহিন, ইন্নামা নুকাতিলু বিহাদা দ্বীনিল্লাযী আকরামানাল্লাহু বিহি। আমরা মুসলমান অস্ত্রের জোরে যুদ্ধ করি না, সংখ্যার জোরে যুদ্ধ করি না, ক্ষমতার বলে যুদ্ধ করি না। আমরা যুদ্ধ করি আল্লাহর কোরআন ইসলাম দ্বীন নিয়ে, ঠিক কিনা? যার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন। আমি আজম্ন সৈনিক, মোর কোনো বাধা ভাই নাই। মহান তেজের তরবারিতে সব বন্ধন কেটে যায়। তুফান আমার জন্মের সাথেই আমি বিপ্লবী হাওয়া, জিহাদ জিহাদ, বিপ্লব বিদ্রোহ, মোর গান গাওয়া। সুবহানাল্লাহ। আনামান বা শামকে রোজে
जंगबीनी पुष्टमन आमनम गर दरमियाने खाके खोबीने सारे काके दर जंगे आयद बाखे शिखूने मीकुनात रोजे मैदा के बगोरे सब खूने लश्करे नूर हक शम्ए इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको बुझा सकता है कौन। अल्लाह अकबर। 3000 মানুষ, 1.5% লোক 2 লক্ষ কাফের মুশরিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। আর মশওয়ারা হলো না। আল্লাহর নবীর সাহাবীর বক্তব্যের আগুনে তারা দগ্ধ হয়ে আগুনের লেলিহান জ্বলে উঠল, ঈমানের লেলিহান জ্বলে উঠল। ঈমানের অগ্নি পরীক্ষায় পাস করার জন্য তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ল। কয়জন আছে দেখার সময় নাই। যুদ্ধ শুরু হয়ে গেল। একে একে হযরত যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকা ছিল। ওই পতাকা জাফর ইবনে আবি তালেব ধারণ করলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে ধরলেন। ডান হাতে আঘাত করা হলো, ডান হাত কেটে জমিনে পড়ে গেল। বাম হাত দিয়ে ইসলামের পতাকাকে উঁচু করে ধরলেন। বাম হাতে আঘাত করা হলো, বাম হাত কেটে জমিনে পড়ে গেল। বাহু দিয়ে পতাকা দাঁড় করিয়ে রাখলো। এমন আঘাত করলো, আঘাতের পর আঘাত হলো। তীব্র আঘাত হওয়ার কারণে তিনি মাটিতে ঢলে পড়ে গেলেন, কিন্তু পতাকা ছাড়লেন না। ইসলামের পতাকা তিনি মাটিতে পড়তে দিলেন না। ওই পতাকা দাঁড় দিয়ে কামড়ায় ধরে ইসলামের পতাকাকে উড্ডীয়মান রেখে দিলে। দূর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখলেন কোন মানুষ দেখা যায় না, একটা পতাকা দেখা যায়। কারণ তিনি শহীদ হয়ে পতাকা কামড়ে ধরেছেন, পতাকা দাঁড়িয়ে আছে। দৌড়ায় এসে যখন পতাকা ধরেন তখন দেখলেন হযরত জাফর ইবনে আবি তালেব লাশ হয়ে শহীদ হয়ে পড়ে আছে। তিনিও শহীদ হয়ে গেলেন। আসাদুম মিন উসুদিল্লাহ, আল্লাহ তাআলার সিংহ হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পতাকা ধারণ করলেন, সিপাহ সালার হলেন, আমিরুল মুমিনিন হলেন, ইমারতের দায়িত্ব গ্রহণ করলেন, ক্যাপ্টেন্সির রেসপন্সিবিলিটি নিলেন। আর তিনি যখন ক্যাপ্টেন হলেন, ইমারত এর দায়িত্ব নিলেন, আমির হলেন, তার সুকৌশলের কাছে মাত্র 1.5% 3000 ঈমান দীপ্ত সাহাবীদের তরবারের সামনে 2 লক্ষ কাফের মুশরিক কুকুরের মতো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হলো। তাহলে আমাদেরকে 10%-এর কি দেখান আপনারা? অনেক বেশি, আলহামদুলিল্লাহ অনেক বেশি। আরে 1.5% মুসলমান যথেষ্ট। আল্লাহু আকবার। তার কারণ আমাদের একটা আওয়াজ আছে। আল্লাহু আকবার। আমাদের আওয়াজ আছে কি? এই আওয়াজ কি আমরা আবিষ্কার করেছি না আল্লাহ দিয়েছেন? আমাদের জন্মে কি আছে? আজান হয় না জন্মে? মানুষ জন্মানোর পরে 3টি কাজ করতে হয়। 1 নম্বরে যে জন্মগ্রহণ করলো তাকে গোসল দাও, কারণ তার লিকুইড থাকে শরীরে। যখন লিকুইড দূর হয়ে গেল তাকে কাপড় দাও, একটি তাওয়ালে পেঁচাও। এরপরে মুয়াজ্জিন, ইমাম, টুপিওয়ালা, দাড়িওয়ালা, মেসওয়াকওয়ালা, পাঞ্জাবিওয়ালাকে ডাক দাও। সেখানের কাছে গিয়ে বলবে আল্লাহ। আবার এই লোকটা একদিন মরবে কি মরবে না? মৃত্যুর পরে তার গোসল আসেনি, কাফন আসেনি, জানাজা আসেনি। তাহলে জন্মের প্রথম কাজ ছিল তাকে পরিষ্কার করো, মৃত্যুর পরেও প্রথম কাজ তাকে পরিষ্কার করো। বড়ই পাতা গরম পানি একত্রিত করে তাকে গোসল দাও, পরিপাটি করো। জন্মের পরে 2 নম্বর কাজ ছিল তাকে কাপড় দাও। মৃত্যুর পরে 2 নম্বর কাজ তাকে কাপড় পরাও, কাফন পরাও। জন্মের পরে 3 নম্বর কাজ ছিল তার কানের কাছে বলে দাও আল্লাহু আকবার। মৃত্যুর পরেও জানাজার নামাজে ইমামকে ডাক দিয়ে বলা হয় তার কানের কাছে শুনিয়ে দাও আল্লাহু আকবার। ঠিক কিনা? এই আল্লাহু আকবার আমাদের আজানে আসেনি, আমাদের নামাজে আসেনি, আমাদের ইকামতে আসেনি। সুতরাং আমাদের জীবন মরণ, আমাদের শিক্ষা দীক্ষা, তাহজিব তামাদ্দুন, শিক্ষা সংস্কৃতি সব জায়গায় যে স্লোগান থাকবে এটা আল্লাহু আকবার। যেখানে নাই সেখানে আমরা
এজন্য যেই দল তাদের মিছিলে আল্লাহু আকবার বলে, এটা আমাদের দল, ঠিক কিনা? যে দল তাদের মিছিলে, মিটিং এ, সেমিনারে, সিম্পোজিয়ামে আল্লাহু আকবার বলতে পারে না, ওই দল আমাদের হতে পারে না, ওটা খ্রিস্টান ইহুদিদের দল, ঠিক কিনা? আল্লাহু আকবার যারা বলে ওরা আমার ভাই, ঠিক কিনা? মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, আমরা তাদের, তারা আমাদের, ঠিক কিনা? এজন্য আমাদের স্লোগান হবে আল্লাহু। এই আল্লাহু আকবার কি বলেছিলাম, কুকুরে সহ্য করতে পারে? ভাইরা আমার, আল্লাহ তাআলা এটাই বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ তাআলা মুমিনের উপরে দয়া করেছেন, রহম করেছেন। কেন? ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে তাদের একজন রাসূলকে চয়ন করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের দীপাদার। আল্লাহু আকবার। রহমতের মূর্ত প্রতীক আমার নবী, মানবতার জন্য রহমত। আমার নবী মুসলমানের জন্য রহমত, আমার নবী হিন্দুর জন্য রহমত, আমার নবী ইহুদিদের জন্য রহমত, আমার নবী খ্রিস্টানদের জন্য রহমত, আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী জিনের জন্য রহমত, আমার নবী ইনসানের জন্য রহমত, আমার নবী পশু পাখি কুল কায়নাত সকলের জন্য রহমত, ঠিক কিনা? সেই রহমতের নবীকে যারা গালি দেবে, তার একমাত্র শাস্তি বুঝিয়ে দিতে হবে, যেখানে পাও সেখানে হত্যা করো, ঠিক কিনা? নবীর দুশমনের সাথে কোনো আপোষ হতে পারে? আমরা মুসলমান, আমাদের হ্যাবিট, আমাদের অভ্যাস, আমাদের ডেজিগনেশন, আমাদের কোয়ালিটি, আমাদের পরিচয়, আমাদের গুণাগুণ, আমাদের অস্ত্র, আমাদের সিফাত হলো, আমরা হয়তো ইসলাম ঠিকমতো প্র্যাকটিস করি না, হয়তো সঠিকভাবে নামাজটা আদায় করা হয় না, হয়তো শরীয়তের সবকিছু মেনে চলতে পারে না, কিন্তু মুসলমানের সামনে যখন তার নবীকে গালি দেয়, মুসলমান ঘরে বসে থাকতে পারে না, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে বদ্ধপরিকর হতে হবে। এদেশে নাস্তিক মুরতাদের কোনো ঠাঁই নাই, ঠিক কিনা? নাস্তিক মুরতাদরা দাদাবাড়ি ভারতে চলে যাক, ঠিক কিনা? আমার শাহজালালের ভূমিতে কোনো নাস্তিকের ঠাঁই হবে না, ঠিক কিনা? আমার শাহপরান শামাদ্দুম হাজী শরীয়তুল্লাহ আমার এই দেশে, আমার এই আলেম ওলামার দেশে, আল্লামা সাইদির দেশে, আল্লামা নিজামীর দেশে, ফজলুল করিমের দেশে, শাইখুল হাদিসের দেশে, মুফতি আমিনের দেশে কোন নাস্তিকদের ঠাঁই হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এদেশকে নাস্তিকময় কুকুর থেকে নিরাপদে রাখুক বলে আমিন। আল্লাহ তাআলা এবার বলছেন, এই রাসূলের মিশন এবং ভিশন হলো চারটা। কয়টা? এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর হাবিব সকলকে কোরআনে হাকিম পড়ে শোনাবেন, সুবহানাল্লাহ। দুই নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করবেন, পবিত্র আত্মাকে পবিত্র করবেন। এক নাম্বার কোরআনের আন্দোলন হবে, দুই নাম্বার আত্মশুদ্ধির আন্দোলন হবে, তিন নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তিন নাম্বার আল্লাহর কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, হাদিস এগুলো শেখা হবে। চার নাম্বার হিকমত তথা ইলমে ফিকা, ইলমের জ্ঞান, শরীয়তের জ্ঞান, এগুলো আল্লাহর নবী আমাদের শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? এই চার মিশন আর ভীষণ বাস্তবায়নের লক্ষ্যে আমার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন এই বিশ্বে আবির্ভূত হয়েছেন। আর আল্লাহর নবীর সেই শিক্ষার দায়ভার আমরা উলামায়ে কেরাম আমাদের উপরে পড়েছে। আল্লাহ তাআলা যেন সঠিকভাবে ইসলামের সঠিক কথা আল্লাহর গোলামদের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন বলে আমি